নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব নাও। পল্লবী, এই পল্লবী বৌদি, আমি এখানে। এই মুখটা ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত আয়োজন, এত লোক, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় না বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? বলে আমাকে বান করেছিল। সে আমার বলেছে এই বিয়ে হতে দিবে না। পলায় পলায় কে? প্রলয় আমার হৃদয়ের প্রাণ। সে আমার জীবন থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিস নি কেন? আমি চাই না আমার জন্য বাবা কোনো কষ্ট পায়। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারামি আজ আমাকে ছেড়ে না, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবি। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসেনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি এসেছি জন্য আছে, মোটু পাগলু ভাবি একই লোক আছে। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনে লাগছে। লাগবেই তো, মোটু পাগলার ইনস্পেক্টর চুঙ্গামকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে। ছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। চল চুপ করে গেলে বল বলো, কলেজে দেখা হয়েছিল না? অত বাঘ হবেন না। কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও। এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে, চোখ চলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আমার দিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত ভাগে ভেঙে নিয়ে যেতে তোমায় তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত ভাগে ভেঙে নিয়ে যেতে চোখ চলে দেখো না নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
দেখিনি বিয়ের বিড়িতে খুন, একই অলক্ষণে আমি আর এখানে থাকবো না। খুন ঠাকুমা যেও না। না, আমি আর এখানে থাকবো না, এখানে খুন হয়েছে। ঠাকুমশাই 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 যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমার। আমার বেটাটা লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বই বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে বুক ফাটা হাহাকার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। খোকা, কি রূপ হয়েছে তোর? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কি আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস? সবাই বলাবলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর মারবে কি গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে, মারা গেছে। খোকা, আমায় ছেড়ে যাস না। শোন, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতে অনেক জলাশয় স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতে অনেক জলাশয় যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, আমার সোনা আমার সোনা আমার সোনা। খোকা, চলে যাও এখান থেকে মা, আমাকে একটু একা থাকতে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে যাও এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসুক ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমার এই জীবনটা আমি শেষ করে দিতে চাই। প্রলয়, প্রলয়,
পল্লবী কেন এসছো এখানে? দেখতেছ আমি কেমন আছি, মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি আমি। চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো কোন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। जब जब प्यार पे पहरा हुआ, जब जब प्यार पे पहरा हुआ, प्यारा भी गहरा 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 हुआ है। प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाए, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे पहरा हुआ, प्यारा भी गहरा 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 हुआ है। प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, बढ़ती जाएगी, बढ़ती जाएगी। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখের জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? হ্যাঁ, আমি তো চাই। তুমি আমায় কি বলেছিলে? আমি একা শুধু তোমায় ভালোবেসেছিলাম? বলো, তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো? হ্যাঁ, বিশ্বাস করো আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি তোমার ছাড়া এখনো বলছি আগের মতো হয়ে যা। না, তুমি যদি শকুনি হও তাহলে বাগিনি, আমি আস্তে আস্তে আমার জীবন দেবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে দিলো, তো তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি
মরণ নিলে তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি। কেন আমাকে ভালোবাসে তুমি পল্লবকে বিয়ে করছিলে বলো? এখন তোমাকে খুন করলাম, সবাই বলছে প্রলয় একটা খুনি। আমি কি সব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। ভালোবাসা সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজাতে খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। দিনেশ, মিলন, এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে প্রেমে ফেলে দিয়েছিলাম, গানটা নাকি খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে ভালোবেসেছিল। আর যখন বেঁচে নেই, যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম ওই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু ধরতে দেখি। ভালো আছিস তো? বাহ ভাই, ভালো থাকিস। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। হালতো ছোঁয়া দে। যা শালা, ছুঁয়ে থাকতে বলছে যে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে কি হচ্ছে, পা তো খালি আছে। হালতো ছোঁয়া দে, একটু দাঁড়ানো। ওরে শালা, আবার দাঁড়িয়ে থাকতে বলছে যে। একসঙ্গে চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়, তাই না? চলো চলো। তোমরা ভাবছো না আত্মা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়েই শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমারে বেদনায় আমি ভুলিব কাকে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমারে বেদনায় আমি ভুলিব কাকে। পুণ্যের ফসল আগে ধরিল পাপে, ফসল আজ ভরল পাপে, মহলেও পারলাম না ছেলেকে বুঝতে।
বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বলবো কাকে, আমার বেদনায় আমি আমি কি করে বলবো? আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়িতে এনে রেখেছে। আমি কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পরে দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী, কি দাদা তুমি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো, আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন। চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না পল্লবী ঘুমাচ্ছে? ওকে যে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। চলে যাও এখান থেকে। কাকা, পল্লবীর বাবা এসেছে, ওর বাবার হাতে ওকে তুলেছে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে কিছুতেই দিতে পারবো না গো মা। তাছাড়া কি করে দেবো গো মা? আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড়ো করে ভিক্ষা চাচ্ছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর সেই সৎকারটুকু তুমি তুমি আমায় করতে দাও। ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার জীবন ও আমার মরণ, তোকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এই মেসো মশাই, এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমি তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবু জামাইকে বিয়ের আসরেই খুন করলাম, আর সেই পুলিশের ভয়? এই বললাম, এই তোমার বাবা কি বলছে দেখো, হ্যাঁ আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, হ্যাঁ আমাকে বলেছিল, এই তুমি আমাকে ছবে না, তুমি একটা খুনি, তুমি এই পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল না রে মা, তুই একটাবারই কথা বল। কাঁদুন কাঁদুন কাঁদলে মনটা হালকা হয়।
আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন তুই এত ভালোবাসি বুঝতে পারছি না। শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তো ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের বড় লোকদের ঘরে জন্ম নেয় আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে, আপনারা বাবার কাছে বোঝাবেন, এই ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হাত অজুহাত, সেই হাতটাই ধরে বসে আছে। যাক, কাজের কথা আসা যাক। মেয়েকে খুব ভালোবাসেন, মেয়েকে ছাড়া থাকতে পারবেন না। বুঝি বুঝি, আপনার না মন থাকলে আমার একটা মন আছে, আর আমার যদি না মন থাকতো আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না। তা মেয়ের কাছে যাবেন, রাস্তা অনেক দূর হয়ে গেছে, যেতে পারবেন তো? ভয় নেই, যাবেন, মেয়ের কাছেই যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং সামনাসামনি যমরাজকে দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, তাহলে আর দেরি করে লাভ নেই, না মেয়ের কাছেই চলে যান। ভয় পেয়েছে এ কথা আমি বলিনি, মহাপুরুষরা বলে গেছে, মেয়ের কাছেই চলে যান। দাদা 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসি? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না মা, আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি? হ্যাঁ মা। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি? হ্যাঁ মা। এখন যদি আমি তোকে বলি, খোকা পল্লবীকে শ্মশানে নিয়ে চল, তুমি করবে না, আমি তোমাকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস? হ্যাঁ গো মা। জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনীও আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিচের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছো। আমার দু চোখে যে অন্ধকারের ছায়া নেমে আসছে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, তুমি শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার দু চোখে অন্ধকারে ছায়া নেমে আসছে মা। পল্লবী, পল্লবী আমি আসছি, পল্লবী, পল্লবী আমি হারিনি, পল্লবী আমি তোমার কাছে আসছি, পল্লবী। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী, বাঘিনী। জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর
ভয়ে করি লক্ষ্মীর ভাড়ারি পেঁচা লক্ষ্মীর ভাড়ারি পেঁচা গোপনের ঘরে বাঘিনী বাঘিনী খোকা মা খোকা খোকা এই খোকা কথা বল খোকা খোকা খোকা